আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সোমবার 28 জুলাই 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ, লঘুচাপ এবং ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার আপডেটে। আবারও আজ থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই একটানা 72 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। অন্যদিকে রংপুর বিভাগ পড়তে পারে তীব্র তাপপ্রবাহে। তো প্রিয় দর্শক, কোন কোন অঞ্চলগুলোতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটা জেলার আজকের আপডেট আমরা এই ভিডিওটিতে তুলে ধরব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। দেশের মধ্যে যে আঘাত এনেছিল শক্তিশালী নিম্নচাপটি, তার এই মুহূর্তে কি অবস্থান রয়েছে এবং আজ সারাদিন দেশের কোন কোন অঞ্চলগুলোতে নিম্নচাপের মেঘের আনাগোনা কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই আপডেট আমরা শুরুতেই দেখে নেব। তো এই মুহূর্তের শুরুতেই দেখে নেব একটু সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা এবং এদিকে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা জুড়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘের অবস্থান রয়েছে। কোথাও কোথাও একটানা ভারী বৃষ্টিপাত গতকাল রাত থেকে চলমান রয়েছে। এছাড়াও এদিকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের জেলাগুলির উপর দিয়েও মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিযুক্ত মেঘ দেখা যাচ্ছে। আজ এবং আগামীকাল মোটামুটি পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী মাত্রার মেঘের উপস্থিতি থাকার কারণে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতাও অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। একটানা ভারী বর্ষণের প্রভাবে কোথাও কোথাও দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতনও পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের মেঘের পরিস্থিতি। আমরা যদি আগামীকালের আপডেটে চলে যাই, তো আগামীকালও দেখুন বরিশাল, খুলনা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকছে এবং সেই সাথে আগামীকালও একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম রয়েছে। রংপুর বিভাগ ব্যতীত দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা এবং সিলেট বিভাগের জেলাগুলিতে আকাশ প্রচণ্ড আকারে সারাদিন মেঘলা থাকতে পারে। এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি 30 তারিখের আপডেটে যাই, 30 তারিখেও দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আকাশ সারাদিনই পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং এই অঞ্চলগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 31 তারিখের পর উত্তরবঙ্গের দিকে মেঘের উপস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। মানে 1 আগস্টের পর থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তো ওই অঞ্চলগুলোতে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে আগামী 1 আগস্ট থেকে। এই কদিন একটু তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। তো প্রিয় দর্শক, এবার আসছে আজকের আবহাওয়ার খবরে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো আজকে ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, গাজীপুর, এই অঞ্চলগুলোতে অধিকাংশ জায়গা জুড়ে একটানা কোথাও কোথাও বিক্ষিপ্ত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। এ হলো ঢাকা আবহাওয়ার রিপোর্ট। ময়মনসিংহ বিভাগেও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে আজকে। সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়েও আজকে ঝড় বৃষ্টির প্রবণতা অন্যান্য দিনের তুলনায় অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের জেলাগুলির আপডেটের কথা যদি বলি, খুলনা ও বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা জায়গা জুড়ে একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে। এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগেরও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে মাগুরা থেকে শুরু করে দেখা যাচ্ছে যশোর, নড়াইল এবং খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে একটানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে আজকে এবং আগামীকাল এবং 30 তারিখে। রাজশাহীর আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, নাটোর, পাবনা এবং এদিকে সিরাজগঞ্জ, তাড়াশ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আজকে। রংপুর বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে তুলনামূলকভাবে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কুমিল্লা, বড়িচং, হোমনা, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী অঞ্চল এবং এদিকে বান্দরবান, টেকনাফ, মহেশখালী,
এই অঞ্চলগুলোর অধিকাংশ জেলা জুড়েই কক্সবাজারের আশেপাশ দিয়ে প্রত্যেকটা জায়গা জুড়ে আজকে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তো পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেকটা বেশি থাকতে পারে। এবার আসছে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, রামপুর, আইজল, শিলচর, কোলাই সব অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বীরভূম এবং এদিকে পুরুলিয়া অঞ্চলগুলো এবং এদিকে নলহাটি, সিউড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলো, মালদা, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গেরও 5টি জেলাতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত আজকে হতে পারে। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।